ওই যে আওয়ামী লীগ নিয়ে আরেকটু প্রশ্ন, যেহেতু আমরা আপনাকে আজকে পেয়েছি, আজকে এই বিষয়ে অনেক শুনবো আপনার কাছ থেকে। আপনি আলোচনায় একটা কথা বলেছিলেন যে কর্পোরেট ধাঁচের আওয়ামী লীগ অনেকটা হয়ে গিয়েছিল গত 15-16 বছরে। এটাকে কেউ কেউ এরকমও মন্তব্য করে যে আওয়ামী লীগ অনেকটা মৌলবাদী ধাঁচের আওয়ামী লীগ হয়ে গিয়েছিল। এই যে দেখবেন কওমি সনদ থেকে শুরু পাড়া মহল্লায় ওয়াজ নসিহতে সবই কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা তারাই আয়োজন করতো, এমনকি তারা প্রত্যেকের বাড়িতে বাড়ি শুরু করেছে। বাংলাদেশে হাজার হাজার কওমি মাদ্রাসা আছে যেগুলো আওয়ামী লীগের নেতারাই প্রতিষ্ঠা করেছেন এই 15-16 বছর। এই কারণে কেউ কেউ এরকম মন্তব্য করে। আপনার কাছেও কি এরকম মনে হয়? আমার কাছে মনে হয় না, আমি দেখেছি এবং আমি অনেকের কাছ থেকেই এটা প্রায় শুনি। আমি একটু আপনার রাজনীতিটা গত 2008-এর পর থেকে মাঠের রাজনীতি থেকে মানুষের সাথে যোগাযোগের রাজনীতিটা একটু বেশি করেছি। আপনি কয়েকটা জিনিস, আপনারা তো বিভিন্ন জায়গার, আপনারা তিনজনই তো 3 জায়গার মানুষ, মানে আমরা তিনটা বাংলাদেশের 3টে এলাকার মানুষ। রাজনীতিবিদের চরিত্র, আপনি আমাদের রাজনৈতিক নেতাদেরকে আমরা দেখতাম সমাজের বিভিন্ন অসামঞ্জস্য নিয়ে সোচ্চার হতে। সেখানে রাজনীতি দলীয়করণের মধ্যে ছিল না, সমাজের দায়িত্ব থেকে ছিল আপনার। 1 2 নম্বর হলো আপনি নেতাদের পাশে যারা আপনার পাতি নেতা বা নেতার হাতা, এদের একটা সামাজিক ভ্যালু ছিল। আপনি গত 15-20 বছর, বিশেষ করে আপনার 2000-এর পর থেকে রাজনীতির যে ধাঁচ শুরু হয়েছে, রাজনৈতিক নেতাদের আশপাশে যারা রাজনীতিটাকে কন্ট্রোল করত, এইসব মানুষকে নিয়ে আপনি কোনো সামাজিক অনুষ্ঠানে, মনে করেন আপনার মেয়ের বিয়ের আলাপের জন্য 4 জন মানুষ দরকার, আপনি বসে আলাপ করবেন। এই যে নেতাগুলো, এই যে মেয়র, আপনার চেয়ারম্যান, আপনার এমপি, তাদের সাথে যে মানুষগুলা চলতো, তাদেরকে নিয়ে কি আপনি ওই সামাজিক আপনার মেয়ের বিয়ের আলাপে নিয়ে যাবেন কিনা, না যেতে পারবেন কিনা, না সেই চিন্তাটা আপনি একবার করে দেখেন, তাহলে আপনি নিজেই আপনার এর উত্তর পেয়ে যাবেন যে আমাদের রাজনীতিবিদ বলতে যা বোঝায় সেইটার ডেফিনেশনটা আমাদের ছিল কিনা না। আসেন, আপনি বলেছেন আমাদের রাজনৈতিক চরিত্র। এখন আবাহনী এক স্টাইলের ফুটবল খেলে, মোহামেডান এক স্টাইলের খেলে। ব্রাজিলের খেলার ধারাকে যখন অ্যাটাকিং করে দেওয়া হলো, আপনার মনে আছে যে বছর রোনালদিনহো এরা মিলে ওয়ার্ল্ড কাপ জিতলো, বলা হইলো ব্রাজিলের ফুটবলটা নাই হয়ে গেছে। একবার জিতে আসার পরে সেই ছন্দময় ফুটবল নাই হওয়ার কারণে তো আর এখন অনেক ফুটবলে অনেক পিছিয়ে গেছে। সো আওয়ামী লীগের রাজনীতিটা যেসব মানুষের আপনার চিন্তা চেতনা নিয়েছিল, সেই জায়গা থেকে আমরা সরে আসার কারণে আমি অন্যের উপর ভর করেছি। আমরা একটা কথা বলি সবসময় যে আওয়ামী লীগের তৃণমূল শব্দটাই আর আওয়ামী লীগ, এই দুইটা যেন একটার সাথে আর একটা এক হয়ে গিয়েছিল। তৃণমূল বলতেই বোঝা যেত যে আওয়ামী লীগের সংগঠন। আজকে আপনার তৃণমূলের নেতারা আপনার যে ধারায় রাজনীতি করেন, সেটা কি আওয়ামী লীগের রাজনীতি? আপনি আওয়ামী লীগের একজন নেতা, আপনি ধরেন স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন, বা আমাদেরকে 1996 সালে ক্ষমতায় আসার পিছনে যেসব নেতারা ছিলেন, তাদের নামে কোনো চরিত্রহীনতার অভিযোগ পেয়েছেন আপনি? তাদের ক্যারেক্টার অ্যানালাইসিস করেন। আমরা ওই ক্যারেক্টার অ্যানালাইসিস না করে আমরা সম্পদ আপনার তখন এই জমি, আজকের যে মব, আমাদেরও তখন অনেক শক্তিশালী ইয়েগুলার উপরে আমরা নির্ভরশীল হয়ে গিয়েছিলাম। আপনি হবেন মানুষের মনের ভিতরে না ঢুকে, আপনি যত শক্ত হবেন ততই কিন্তু আপনার ভেঙে পড়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা অনেক বেশি নিজেকে শক্তিশালী মনে করার কারণেই আমাদের কি পতন হয়েছে কিনা না, এটা আমাদেরকে অনুধাবন করতে হবে। আমরা মাদ্রাসা থেকে প্রতি বছর যে মানুষ, প্রায় 20 লক্ষ মানুষ বাংলাদেশে মাদ্রাসায় পড়াশোনা করে। সো আপনি যদি 15 বৎসরে আপনি 16-17 হাজার
18,000 মাদ্রাসা গ্রাজুয়েট হয়ে বের হয়, আপনি গত 15 বছরের হিসাবটা করেন। এবং আমরা দেখেন পাড়ায় মহল্লায় আপনার মাদ্রাসা গড়ে তুলতেছি। এই মাদ্রাসার ছাত্র কারা, এই মাদ্রাসাতে কারা যাচ্ছে, এইটা আপনাকে হিসাব করতে হবে। এই মানুষগুলোর কিন্তু নিজস্ব এতিমখানা বলে তারা বিদেশ থেকে, এনজিও থেকে বিভিন্ন ভাবে টাকা পয়সা কালেকশন করে মানুষের মনের দুর্বলতা দেখিয়ে বেহেশতের আশা দিয়ে তাদের কাছ থেকে 1/70 পাবেন এই হিসাবে আপনার কাছ থেকে চাঁদা নিয়ে যে মানুষগুলোকে করে, এই মানুষগুলোকে আসলে লালন পালন করতে গিয়ে ব্রেইন ওয়াশ করা হয়। এই মানুষগুলোকে আপনি আওয়ামী লীগের নেতা দিয়েছেন, কিন্তু তাকে তার এলাকায় যদি 4টা মাদ্রাসা উনি করেন, আজকে সেই 4টা মাদ্রাসায় এটলিস্ট তো 4,000 মানুষ তাকে প্রোটেকশন দেওয়ার কথা ছিল, তাকে ভালোবেসে তার দান খয়রাতে চলার কারণে। তারা তো কেউ তার পাশে দাঁড়ায় নাই। কারণ আপনি দুধ কলা দিয়ে সাপ পুষেছেন, কিন্তু আপনি এই দীর্ঘদিন আপনি দুধ কলা দিয়ে সাপ পুষেছেন। আমি একটা লেখা লিখেছিলাম আই থিঙ্ক 2000-এর আগে, কৌমি জননী হওয়ার ঠিক পরে পরে নেত্রীকে যখন কৌমি জননী দেওয়া হলো, এইটা যারা বুঝিয়েছে নেত্রীকে, নেত্রী তো আর একা সিদ্ধান্ত, যদিও আমরা জানি বলে সবাই বলে যে নেত্রী সব জানে, নেত্রী সব করেন, বাট নেত্রীর উইংস গুলা নেত্রীকে যে ইনফরমেশন দেয়, সেই ইনফরমেশনের বেসিসে নেত্রী কাজ করেন, সেই ইনফরমেশনের বেসিসে নেত্রী ফাইনাল সিদ্ধান্ত নেন। কৌমি জননী হওয়ার জন্য তাকে যারা উদ্বুদ্ধ করেছে, এরা কারা, এদেরকে আগে খুঁজে বের করতে হবে। পরিশুদ্ধ হতে হলে এই জায়গাতে আপনি যদি হাত না দেন, এই আওয়ামী লীগের কেন এই জায়গায় নিয়ে আসা হলো, কিভাবে আসলো, আপনাকে এটা অনুধাবন করতে হবে, এটাকে আপনি ফাইন্ড আউট করতে হবে। এই ফাইন্ডিংস যদি না থাকে, আওয়ামী লীগকে আপনি ঘুরে দাঁড়ানো কথা চিন্তা করলেও আপনি পারবেন না।